নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বর্ষাকালে কচুর ফুল ফোটে। গ্রাম বাংলায় এই দৃশ্য দেখতে খুব ভালো দেখায়। গ্রামে যেখানে সেখানে কচু গাছ দেখা যায়। এখন এটা আমাদের একটি নিত্য সবজি হয়ে উঠেছে। অবশ্য আগে কিন্তু মানুষ কচুর পাতা, লতি, ফুলের দিকে ফিরেও তাকাতো না। সময়ের বদলে এখন কচুর পাতা, লতি, ফুল সবই আমাদের খাদ্য। বাজারেও কিন্তু দেদারে বিকোচ্ছে এই সব জিনিস। যাই হোক, আমি নিজেও কিন্তু কচুর পাতা রান্না ও লতি পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে লতি তো বছরে 2-1 বার খেয়েই থাকি। তবে কচুর ফুলের যে একটি চমৎকার রান্না আছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদের বাড়িতে এই কচুর ফুল কিভাবে রান্না হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা মজার ব্যাপার হলো, এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে। ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর পদটি তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি লাগবে। রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 আঁটি কচুর ফুল, 10-12 কোয়া রসুন, 4 থেকে 5টি চেরা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ চিংড়ি মাছ। এখানে 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে। প্রথমে আমি কচুর ফুলগুলি কেটে নিচ্ছি। কচুর ফুলগুলির এই মাথার মোটা অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং এই নিচের লম্বা অংশটির থেকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছাল ছাড়িয়ে নেবার পর এবার সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবেই একে একে আমি সব ফুলগুলিকে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টি শুকনো লঙ্কা ও কালো জিরে। শুকনো লঙ্কা দুটিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কোয়াগুলি এবং কাঁচা লঙ্কা কুচি। আধো ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলিকে। এবার চিংড়ি মাছগুলিকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমাদের চিংড়ি মাছগুলি কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর ফুলগুলি। কচুর ফুলগুলিকে কেটে নেওয়ার পর আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দেওয়ার পর এই সবজিটি থেকে যা জল বেরোবে তাতেই সবজিটি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। দেখুন, কচুর ফুলগুলি কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা ভালোভাবে এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব। ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন আমাদের কচু ফুলগুলি ভাজা ভাজা হয়ে এসেছে এবং এর থেকে অনেকটা পরিমাণ তেলও ছেড়ে দিয়েছে। ব্যাস, রান্নাটি কিন্তু আমাদের রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কচুর ফুলের এই রেসিপি। কচুর ফুলের এই রেসিপি দেখতে কিন্তু যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে 2 গুণ সুস্বাদু। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের সাথে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।